প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যখন গোটা বিশ্ব তার সর্বোচ্চ শিখরে পৌঁছাবার চেষ্টা করছে, তো ঠিক সেই জায়গা থেকে আমাদের মতো বাংলাদেশের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে টেকনিক্যাল সাবজেক্টে পড়ালেখা করা কি উচিত নয়? অবশ্যই টেকনিক্যাল সাবজেক্টগুলোতে পড়ালেখা করা অনেক বেশি উপযোগী সময় হয়ে দাঁড়িয়েছে আজকাল আমাদের দেশে। হ্যাঁ, আমরা জানি যে প্রতিটা সাবজেক্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টগুলো পড়া হয়, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা, আলাদা মার্কেট ভ্যালু আছে। কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আপনি যে সাবজেক্টে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার পর পড়ালেখা করেন, ঠিক সেই সাবজেক্টে আপনার কতটুকু আগ্রহ আছে, আপনি কি আদৌ আপনার পছন্দের সাবজেক্টে পড়ালেখা করতে পারছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আকারে অনেক বেশি করে আমাদের মনে দাগ কেটে যায়। তো আজকালকার দেশ, আজকালকার বিশ্ব খুবই প্রগতিশীল। সঙ্গে, সঙ্গে মানুষগুলোও খুবই উন্নয়নমুখী। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ টা বছর অনার্স করি অথবা ৪ বছর পর মাস্টার্স করি, করার পর যখন জব সেক্টরে গিয়ে আমরা পদার্পণ করি, তখন কিন্তু আমাদের সাবজেক্টের কোনো ভ্যালু থাকে না। অনেকাংশেই বা অধিকাংশ ক্ষেত্রেই। ধরেন আপনি সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়ালেখা করছেন, কিন্তু দিন শেষে আপনি মার্কেট প্লেসে এসে ব্যাংকে জব করছেন অথবা হচ্ছে যে অন্য যেকোনো একটা প্রাইভেট কোম্পানি অথবা গভর্নমেন্টাল কোনো একটা জব করছেন। সেখানে কিন্তু আপনার সাবজেক্ট ভ্যালুটা তেমন হচ্ছে না। আচ্ছা, চাকুরির জন্য আপনার যতটুকু দরকার, ইটস আ স্টেজ, ইটস আ সার্টিফিকেট, যেটাকে আসলে যেটা দিয়ে আপনাকে সার্টিফাইড করা হয় যে আপনি অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েট কমপ্লিট করেছেন অ্যান্ড দেন তারপর আপনি এসে জীবন বাঁচার তাগিদে আপনি চাকুরি করছেন। বাংলাদেশের পরিবেশটা কিন্তু এরকম। কিন্তু যেহেতু গোটা বিশ্ব অনেক বেশি প্রগতিশীল, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কি কখনো মনে হয় না যে অনেক বেশি আসলে টেকনিক্যাল সাবজেক্টে পড়ালেখা করা খুব গুরুত্বপূর্ণ? যেটার মার্কেট ভ্যালুটা আজকাল অনেক বেশি ডিমান্ড করছে। গোটা বিশ্ব এই আইটি অথবা আইটি সাবজেক্ট অথবা রোবোটিক্স ধরেন অথবা হচ্ছে অনলাইনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কিন্তু ডে বাই ডে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। কিন্তু আমরা বাঙালি হিসেবে এই অনলাইনের সাথে তাল মিলিয়ে আমাদের পড়ালেখা বলেন, আমাদের সমাজ, আমাদের দেশ বলেন, আমরা কতটুকু প্রগ্রেসিভ, কতটুকু উন্নয়নের ঠিক সেই চরম শিখরগুলোতে পৌঁছাতে পারছি, এটা আমার বোধগম্য না। আজকাল আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা পদ্ধতি, এখানে ১৬-১৭ বছর শিক্ষার্থীরা পড়ালেখা করে তার পছন্দের সাবজেক্টে পড়ালেখা করতে পারে না অথবা করার পর দিন শেষে তারা আসলে ওই টেকনিক্যালি না গিয়ে গতানুগতিক ধারাতে তারা আসলে গিয়ে জব সেক্টরে যায়, যেখানে তার সাবজেক্ট ভ্যালুর ডিমান্ড খুবই কম। কিন্তু বাধ্য হয়ে অথবা জীবন বাঁচার তাগিদে তারা চাকুরি করে। এরকম কালচার থেকে আমাদের খুব দ্রুত বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আজকালকার আ সমাজে বা আজকালকার এই প্রগতিশীল বিশ্বে। আপনারা যেখানে যে অবস্থায় পড়ালেখা করছেন বা করেন না কেন, আমার কাছে কেন জানি মনে হয় আসলে প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আ গোটা বিশ্বের সাথে আ যুগোপযোগী করবার জন্যে, বিশ্ব মাপের করবার জন্যে আপনাকে অবশ্যই অনেক বেশি প্রগ্রেসিভ হতে হবে, অনেক বেশি টেকনিক্যালি মুভ করতে হবে। আর আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা পড়ালেখা করে, এখানে 99% আমি বলব তারা ইচ্ছার বিরুদ্ধে এসে সাবজেক্ট ওয়াইজ পড়ালেখা করে। বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্ট মূলত গবেষণামূলক, রিসার্চেবল পড়ালেখা। এখানে আসলে গঠনমূলক, জবাবদিহিমূলক এবং একটা নিয়মতান্ত্রিকভাবে অ্যানালিটিক্যালি আসলে পড়ালেখাগুলো করবে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো সাবজেক্টে। কিন্তু আমাদের সেই পছন্দের সাবজেক্ট বলেন অথবা সেই পছন্দের টেকনিক্যাল ব্যাপারগুলো বলেন, এমন উম খুব যে বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি যে এগিয়ে যেতে পেরেছি, এটা কিন্তু আমার মনে হয় না। সো আপনি বা আমরা যারা এই ভিডিওগুলো দেখছি বা এরকম চিন্তা ভাবনা করছি, আমাদের হয়তো অনেক বেশি সময় লাগবে। তবে যেহেতু আমরা এতটুকু আশার বাণী রাখতে পারি যে বাঙালি জাতি হিসেবে আমরা অনেকটাই প্রগতিশীল বা প্রোগ্রেসিভ, হ্যাঁ? তো আজ হোক, কাল হোক অথবা ১০ বছর, ২০ বছর, ৫০ বছর, এই যে আমি প্রেডিকেট করে যাচ্ছি, পরিবর্তন সুনিশ্চিত। পরিবর্তন আসবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে আমাদেরকে সেই অনুযায়ী একটু এগোতে হবে। একটু চোখ কান খোলা রাখতে হবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো একটা টপিক নিয়ে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।